আলমগীরের সাম্রাজ্যের মহামান্য সেনাপতি আগমন। দিল্লির সম্রাট আলমগীরের মহামান্য সেনাপতি প্রজাদের ভালো মন্দের খোঁজ খবর নেবেন আর সমস্যার কথা শুনবেন। আপনারা আপনাদের সমস্যার কথা নির্দ্বিধায় বলবেন। সম্মানিত প্রজাগণ, দিল্লির সম্রাটের প্রণাম ও সালাম গ্রহণ করুন। আমরা মহান রাব্বুল আলামিনের নির্দেশে বাদশাহ আলমগীরের হুকুমে আপনাদের মাঝে আবির্ভূত হয়েছি। আমরা আপনাদের সুখ দুঃখের কথা শুনব। আমরা আপনাদের রাস্তাঘাট নির্মাণ করে দিয়েছি। জলের অভাব দূর করার জন্য পুকুর ও কুয়া খনন করে দিয়েছি এবং কৃষিকাজের জন্য নদীর সাথে খাল খনন করে দিয়েছি। বিপদে আপদে সব সময় আমরা আপনাদের পাশে আছি। এখন বলুন, মহামান্য সম্রাটের কাছে আপনাদের আর কি ফরিয়াদ আছে? জয় হোক বাদশাহ আলমগীরের, জয় হোক তার সেনাপতি। আমরা আগের চাইতে অনেক সুখে আছি। মহামান্য সেনাপতি, আমি একজন গরিব ব্রাহ্মণ, কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি। আপনারা শুনেছি আপনাদের কাছে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই, মুসলিম হিন্দুর কোনো ভেদাভেদ নেই। তো আমি একজন গরিব ব্রাহ্মণ হয়ে আপনাকে নিমন্ত্রণ করছি। আপনি কি যাবেন আমার বাসায়? অবশ্যই যাব। কাল সকালেই যাব আপনার জীর্ণ কুটিরে। কৃতার্থ হলাম মহামান্য সেনাপতি। শোনো, মহামান্য সম্রাটের কাছে হিন্দু গরিব কোনো ভেদাভেদ নেই। সবাই একসাথে থাকবে, মুসলিম হিন্দু সব একসাথে থাকবে, একসাথে চলবে। এটাই মহামান্য সম্রাটের আদর্শ। জয় হোক মহামান্য সেনাপতি, আর জয় হোক বাদশাহ আলমগীরের। জয় হোক তোমাদের, আর প্রস্ফুটিত হোক তোমাদের সকলের জীবন। আরে, নুপুরের শব্দ! কি অপূর্ব সুর আর কি ছন্দ! বেহেশতি আবহাওয়ার যেন। দেখি তো ওই সুন্দরী মেয়েটি কোন বাড়িতে যায়। মনে হচ্ছে ও ব্রাহ্মণের বাড়ির দিকেই গেল। হে মহান পৃথিবীর অধিপতি, আমি তোমার সৃষ্টি। আমার এই দুই চোখ তোমার এই সৃষ্টি জগতের সবকিছু ঘুরে বেরিয়েছে, কিন্তু এমন সুন্দরী কোন জিন না হয়ে ইনসান হতে পারে এ আমার বিশ্বাস হচ্ছে না। আয়, সে কি আমার প্রস্তাব গ্রহণ করবে? আমি যদি তার স্বামী হতে পারতাম তাহলে এই দুনিয়া জাহানের আর কিছুই চাইতাম না। আপনারা কেউ বলতে পারেন ওই মেয়েটির নাম কি? হাসিদা। জ্যোতি। হাসিদা। কি অপূর্ব সুন্দরী সেই জ্যোতি। লগ্ন, সমরখন্দ, বুখারার ক্ষমতা আমি চাই না। যদি পাই তোমার মতো সুন্দরী অপ্সরী। প্রণাম। শোনো ব্রাহ্মণ, তোমার ঘরে যে বিবাহযোগ্য কন্যা রয়েছে তার নাম জ্যোতি। অপূর্ব সুন্দরী সেই জ্যোতি। সবই সেই সৃষ্টিকর্তার আশীর্বাদ। তাকে কি পাত্রস্থ করবেন না? উপযুক্ত পাত্র যদি মেলে। জি হ্যাঁ জনাব। শোনো ব্রাহ্মণ, রাগ ঢাক না করে তোমায় সরাসরি বলি, তোমার কন্যাকে আমি স্বর্ণ গহনা যা চাইবে তাই দিয়ে গ্রহণ করতে চাই। বলুন, রাজি তো? আমি
জাত বিক্রি করে মেয়ের বিয়ে দিতে পারবো না। আপনি মুসলিম আর আমি হিন্দু, এই সম্পর্ক হয় কিভাবে? তোমার মেয়েকে আমি রাজরানী করে রাখবো, তোমার বাড়িকে আমি রাজপ্রাসাদ বানিয়ে দেব, আর দেব আমার অন্তরের অন্তঃস্থলে ঠাঁই। আমায় ক্ষমা করবেন মাননীয় সেনাপতি, আমি জাত বিক্রি করে আমার মেয়েকে আপনার কাছে দিব না। আপনি আমায় ক্ষমা করে যান, আমি চললাম। প্রাচুর্য ঢেলে দেব তোমার সারা বাড়ি। প্রাচুর্য আমার দরকার নেই, আমি চাই অন্তরের সুখ। কুল বিকিয়ে দিয়ে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। শোনো ব্রাহ্মণ, তোমাকে 1 মাসের সময় দিলাম। 1 মাস পর আমি তোমার বাড়িতে আসব। তুমি যদি রাজি না হও তাহলে তোমার মেয়েকে আমি জোর করেই তুলে নিয়ে যাব। ভগবান রক্ষে করো, রক্ষা করো। স্বয়ং সেনাপতি মহোদয় যদি রক্ষা না করে, কে আমায় রক্ষা করবে? হ্যাঁ, শুনেছি মহামান্য সেনাপতির যে বাদশাহ আলমগীর রয়েছে, উনি সকলের কথা শুনেন। আমার কথা কি তিনি শুনবেন? যাই, গিয়ে দেখি কি হয়। থামো থামো, দরবারের সময় শেষ, তুমি চলে যাও। আসতে দাও লোকটিকে, ভিতরে ঢুকতে দাও। মহামান্য সম্রাট আলমগীর, প্রণাম প্রণাম। তা কি জন্য এসেছেন? আমি এই কুমরুপুর গ্রামের একজন গরিব ব্রাহ্মণ। আমার মেয়ের নাম জ্যোতি। আমি অবাক হচ্ছি মহামান্য রাজন, আপনি আমার মেয়ের নাম আগে থেকে জানলেন কিভাবে? আপনার মেয়ের রূপে পাগল হয়ে আমার সেনাপতি তাকে রাজরানী করবার জন্য পাগল হয়ে গেছে, ঠিক না? ঠিক বলেছেন মহামান্য রাজন, আমি এখন কি করব? আপনি যদি এ বিবাহে রাজি থাকেন তাহলে নির্দ্বিধায় আমাকে বলুন। আমিও আপনাকে দেব অনেক উপঢৌকন, দেব আমার রাজপ্রাসাদে ঠাঁই এবং মা সহারা। আর যদি আমি রাজি না হই তাহলে কি গর্দান নেবেন? এরকম কোনো উদাহরণ আমার রাজ্যে দেখেছেন ব্রাহ্মণজি? না, দেখিনি। তবে কি আমি আমার এই বিচার পাবো না কোনো কিছুরই? অবশ্যই পাবে। আপনি নির্দ্বিধায় কাল যাপন করুন এবং ফিরে যান। 1 মাসের মধ্যে আমার সেনাপতি আপনার বাড়িতে যাওয়ার আগে আমি ব্যবস্থা নেব। কি তার তো হলাম মহামান্য বাদশাহ। আপনি আমার খাজাঞ্চিখানা থেকে উপযুক্ত উপঢৌকন এবং পথ খরচ নিয়ে যাবেন এবং আপনাকে সসম্মানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে আমার লোকজন। আপনি নির্দ্বিধায় ফিরে যান। ধন্যবাদ বাদশাহ আলমগীর, আমি গেলাম। প্রণাম। প্রণাম। হে দুনিয়া জাহানের মালিক, আমার এই বিশাল রাজ্যে তোমার অনুগ্রহ ছাড়া আমি এত মানুষকে সুখ দিতে পারতাম না। হে মালিক, তুমি অনুগ্রহ করো বলেই আমি আমার এই সাম্রাজ্যে মানুষকে দেখে শুনে রাখতে পারি। আলহামদুলিল্লাহ। এক মাস তো হয়ে গেল, বাদশাহ আলমগীর কি করছেন না করছেন কিছুই বুঝতে পারছি না। উনি কি আসবেন আমার এই জীর্ণ কুটিরে? যদি উনি আসেন তাহলে বসতে দেব কোথায় আর খেতে দেব কি?
আমি যে নিরামিষ ভোজি, হে ভগবান আমায় রক্ষা করো, রক্ষা করো। শুনুন, বাড়ি থেকে কেউ আছেন? শুনুন, দরজা খুলুন। এই বাদশার কণ্ঠ মনে হচ্ছে। হে আল্লাহ, হে ভগবান, হে তুমি জানো কি হতে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন ব্রাহ্মণজি, আপনি কোনো কষ্ট নেবেন না, আমাকে শুধু একটু থাকার ঘর দেখিয়ে দিন এবং আমার সেনাপতি যখন আসবে তখন ওই ঘরটার দিকে দেখিয়ে দিবেন। জি হ্যাঁ জনাব, আপনার জন্য এই ঘরটি প্রস্তুত করা হয়েছে। জি, আর আপনার শুনুন, আপনার মেয়ের খোঁজ যখন করবে তখন ওই ঘরটার দিকে দেখিয়ে দিবেন। জি হ্যাঁ জনাব। ও হে ব্রাহ্মণ, দরজা খোলো। কোথায় তোমার মেয়ে জ্যোতি? আমার প্রতিশ্রুত কথা অনুযায়ী 1 মাস শেষ, যেভাবে হোক এ বিয়ে হবেই। জ্যোতিকে আমি জোর করে তুলে নিয়ে যাব। কোথায় জ্যোতি? মৃত্যুর জন্য প্রস্তুত হও, মৃত্যুদণ্ডই তোমার উপযুক্ত শাস্তি। কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। আমার জীবন বিপ্লবী। তোমাকে এই রাজ্যের মানুষকে রক্ষা করার জন্য পাঠানো হয়েছিল, তুমি তোমার সে প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছ। মৃত্যুদণ্ডই তোমার আসল সাজা। আমার ভোগ বিধবা হয়ে যাবে, আমার সন্তান পিতৃহারা হয়ে যাবে। আমায় ক্ষমা করে দিন জনাব, আমি দূর দিবান্তরে চলে যাব, আর কখনো আপনার রাজ্যে ফিরে আসবো না। তবে তাই হোক, দূর দ্বীপান্তরে চলে যাও, আর এ রাজ্যের দিকে ঘুরেও তাকাবে না। এই পোশাক সমর্পণ করলাম, অস্ত্র সমর্পণ করলাম। আমি কি আপনার সম্মান রাখতে পেরেছি ব্রাহ্মণজি? জি জনাব, আপনার এই অনুগ্রহের কথা আমি আর কোনোদিনও ভুলবো না, কোনোদিনও ভুলবো না জনাব। শুনুন, আমার এ রাজ্যে হিন্দু মুসলমান সবাই সমান, সবাই আইনের চোখে ইসলামের চোখে সবাই সমান সমানভাবে বাস করবে। আমি শুনেছি এই গ্রামে অনেক মুসলমানও বাস করে। জি জনাব। তাদের নামাজ পড়ার জন্য পাশের গ্রামে যেতে হয়। আমি এই গ্রামে একটা মসজিদ করে দেব। মহামান্য রাজন, আমাদের মন্দিরটাও ছিন্ন হয়ে গেছে, তো যদি একটু মেরামত করে দিতেন তাহলে আমাদের খুব উপকার হয়। সেটাই হবে, মন্দিরও তোমাদের মেরামত করে দেব। জয় হোক বাদশাহ আলমগীরের, জয় হোক। আচ্ছা, এ পর্যন্ত কোনো সম্রাট এই কুমড়োপুরে আগমন ঘটায়নি। আচ্ছা, আপনারা চিন্তা করে দেখুন তো, আমাদের এই মহামান্য সম্রাটের আগমনকে কিভাবে স্মরণীয় করে রাখা যায়। আচ্ছা, আমাদের এই কুমড়োপুর গ্রামের নাম বদলিয়ে যদি আলমগীরনগর রাখা হয় তাহলে কেমন হয় বলেন তো? তাহলে এখন থেকে আমাদের এই কুমড়োপুর গ্রামের নাম আলমগীরনগর। আলমগীরনগর। হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কন্দন, কান্ডারি বল ডুবেছে মানুষ সন্তান মুরমার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারবার হে,
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। নারায়ে তাকবীর! অনেক ধন্যবাদ।